গণনা পুস্তকের চতুর্থ অধ্যায়ের বাংলায় বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটা 49। এই অধ্যায়ের প্রমুখ কথায় যেটা বলা হয়েছে, মন্দিরের মিনিস্ট্রির বিষয়তে সেবকায়ের জন্য 30 বছর থেকে 50 বছর অবধি সেই লেবীদেরকে পরমপিতা পরমেশ্বর গণনা করতে বলেছিলেন। যদি আমরা জনতার গণনাকে দেখি তো প্রথম জনতার সংখ্যা ওভারঅল টোটাল ইসরায়েল 12 ট্রাইবস 6,03,550। এই জনতার গণনাতে লেবী লোকেরা না হয়ে 12 গোত্রের 20 বছর ধরে তার থেকে বেশি লোকেরা ছিল এবং পুরুষদেরকে গণনা করা হয়েছিল। স্ত্রীদেরকে, বাচ্চাদেরকে শুধু নয়, তাদেরকে গণনা করা হয়নি। দ্বিতীয়বার আমরা জনতার গণনাকে এটা দেখেছি যে 1 মাস ও তার উপরের যারা বয়সের সেই লেবী লোকদেরকে 1 মাস ও তার অধিক যে রয়েছে বাচ্চারা, মানে বাচ্চা ছেলেরা, সেই লেবীদেরকে আমরা দেখেছি। এদেরকে এক পুরো গোত্রকে, ইসরায়েলীদের 12 গোত্রের জ্যেষ্ঠ পুত্র স্বস্তি পরমেশ্বর তাদের সম্পত্তির রূপে, তাদের এক স্বাস্থ্যের রূপে, তার মিনিস্ট্রির নিমিত্তে প্রত্যেক করা আমরা দেখতে পাই। তো এটাতে 22,000 লোকেরা গণনা করা হয়েছিল। এই সময় তৃতীয়বার আমরা আরেকটি ছোট জনতার গণনা এখানে দেখতে পাই। সেটা এটাই যে মিলাপ তাঁবুর, সমাগম তাঁবুর সেবাতে সেই লেবীদের পুত্র গেরশোন, কাহাতীয় আর মারারি, তার ঘরে যতজন রয়েছে তাদেরকে 30 বছরের ওপরে থেকে নিয়ে 50 বছর বয়স অবধি, যে 20 বছর বয়স অবধি ছিল, সে মিলাপ তাঁবুর মিনিস্ট্রি করার জন্য, এর অর্থ মিলাপ তাঁবুর সেটাকে তুলবার জন্য, খুলবার জন্যে ও সেটাকে তুলে চলবার জন্য। কারণ তারা জঙ্গলে ছিল। জঙ্গলে তারা সিনাই পর্বত থেকে বেরিয়ে চলছিল এবং সিনাই পর্বত থেকে বেরিয়ে মোয়াব চাউনি অবধি যারা আসতো, এটা পুরো আমরা গণনা পুস্তকে দেখতে পাবো। গণনা পুস্তক কভার করতে করতে আসবো। তাদেরকে কানানে যেতে হবে, কাদেশ বর্ণীয় অবধি এসে তারপরে ফেরত গিয়ে পরমেশ্বরের ক্রোধ তার দিকে, পরমেশ্বরের ক্রোধের কারণে সেই এখানে প্রবেশ করে সেখানে ঘুরতে ঘুরতে প্রথম প্রজন্মের সবাই, অর্থাৎ যহোশু আর কালেব, এই দুজনকে ছেড়ে 6,03,550, তার মধ্যে থেকে 2 জনকে ছেড়ে সবাই মারা গেছিল। কেবল 2 জন বেঁচে ছিল। এই কারণে এক আশ্চর্য বিষয় এটাই যে এরা সে মিলাপ তাঁবুকে তুলবার সময়তে চলতে হবে। তার সেই জার্নিজে, তার যাত্রাকে সেই রীতিতে তাদেরকে নিয়ে চলতে হবে। পরমেশ্বর সদাপ্রভু তার সমাজ আর ইসরায়েলি তার মাঝে থাকবার জন্য চেয়েছিল। তারাই তার ঈশ্বর বলে রাজা হয়ে আগে বাড়বার জন্য তারা চেয়েছিল। এই জন্যে পরমেশ্বর সে মিলাপ তাঁবুর এক স্বরূপ স্বর্গলোকে যে রয়েছে সেই নমুনা মসিকে সিনাই পর্বতে দেখিয়ে সেই প্রকার মিলাপ তাঁবুকে বানানোর জন্য বলেছিল। সেই রীতিতে মিলাপ তাঁবুর নির্মাণ করে সেটাকে দাঁড় করানোর পরে 1 মাসের পরে সেই যাত্রা আগে বাড়িয়েছিল সিনাই পর্বতের দিকে। তারা মিশর দেশ থেকে বেরিয়ে আসার পরে 13 মাস সেই সিনাই পর্বতের কাছে গেছিল। They waited over there at Sinai.
কারণ ব্যবস্থাকে নিয়ে এসেছিল মসি। সে মিলাপ তাঁবুর নির্মাণ কমপ্লিট হয়েছিল। গড লেট দেম এস্টাবলিশ, পরমেশ্বর তাদেরকে তার সময়তে চালিয়েছিলেন। সেরকমই তার যাত্রাকে আগে বাড়িয়ে মিশর দেশ থেকে যখন এরা এসেছিল দ্বিতীয় বছরে প্রথম দিন, তার যাত্রা আগে এগোতে সাহায্য করেছিল। সেরকম যখন হয়েছিল তো তাদের সব মোমেন্ট, হর এক কদম, হর এক মঞ্জিল পরমেশ্বর নিযুক্ত করেছিল। পরমেশ্বর তাদেরকে তার মহিমা দেখিয়ে দেখিয়ে আগে এগোতে চলেছিলেন। সেই আগে চলতে চলতে লোকদেরকে চালিয়েছিল। তার জন্য একটা মেঘকে পরমেশ্বর নিযুক্ত করেছিল। এই সমাগম তাঁবুর ওপরে যখন মেঘ থাকতো তার যাত্রা আটকে যেত। যে মেঘের ওপরে উঠে কোন দিশাতে যাবে, তো সেই দিশাতে যাওয়ার সময় উইদিন হাফ অ্যান আওয়ার্স, আধ ঘন্টার মধ্যে সেই সমাগম তাঁবুকে সরিয়ে এবং সেরকম উইদিন হাফ অ্যান আওয়ার্সে সে মিলাপ তাঁবুকে রেডি করা, মেকআপ করা, সেটা দুটোই করতো তারা। এবং যেখানে যেখানে ক্যাম্পেনিং করতো সেখানেই মাঝে মিলাপ তাঁবুকে রেখে চারিদিকে থাকতো। তারা কীরকমভাবে কোথায় কোথায় ক্যাম্পেন করতে হবে সেখানে সে আগের অধ্যায়গুলিতে আমরা দেখেছিলাম। তারপরে এই অধ্যায় 4-এ আসতেই 30 বছর ধরে 50 বছরের মাঝে গেরশনীয়, কাহাতীয় আর মারারি মিলাপ তাঁবু কার্য করার জন্য, সেই ভারী তুলবার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছিল এবং তার বিবরণ এখানে দিয়েছিল। তাদেরকে ছেড়ে বাকি সবাই মিলাপ তাঁবুকে ছোঁয়া বারণ ছিল। যদি ছোঁবে তো সে মারা যাবে। এটা পরমেশ্বরের একটা ক্রম, পরমেশ্বরের বিধি। তো আসুন আমরা এই অধ্যায় 4-এর প্রথম পদ থেকে একটু ধ্যান করি। সদাপ্রভু মসিয়া হারুনকে কহিলেন, লেবীদের মধ্যে কাহাতীয় ও তার কুলো আর পিতরের ঘরানোর অনুসারে গণনা করো। অর্থাৎ 30 বছর বয়স্ক অবধি 50 বছর বয়স্ক পর্যন্ত যত লোক সমাগম তাঁবুতে কারুকাজ করছে এবং সেই সমাগম তাঁবুতে পরম পবিত্র বস্তুগুলিকে, পরম পবিত্র বস্তুর বিষয়ে এখানে কাহাতীয়র এই কার্য হবে। আপনারা এই বিষয়ের ওপর একবার একটু ধ্যান দেবেন। গেরশন অনেক বড়, সবচেয়ে জ্যেষ্ঠ। কাহাতের থেকেও গেরশন অনেক বড়। কাহাতের পরে মারহারি, কিন্তু গেরশন থেকে গণনা করতে কিন্তু বলা হয়নি, কাহাতীয়র থেকে গণনা করতে বলেছিল। কেবল কাহাতি লোকেরাই সেই সমাগম তাঁবুকে ইনসাইড দ্য ট্যাবার্নাকল অরিজিনাল টেন্ট, সে মিলাপ তাঁবুতে আঙ্গন আলাদা এবং টেন্ট আলাদা, এই টেন্টের সম্বন্ধিত সব ওয়ার্ক পুরো করার জন্যে কাহাতীয়দের চিনে নিতে বলেছিল। কাহাতীয়দের ছেড়ে কেউই টেন্টকে ছোবে না। গেরশনীয় আর মারারি আউটার কোর্টে যারা যারা রয়েছে সেই সব জিনিসপত্র, সেই রশ্মি, পেরেক, সব চাদর, সব পর্দা, এসব কিছু তুলে নিয়ে যেতে পারে। কিন্তু মিলাপ তাঁবুতে পরম পবিত্র স্থান যে জিনিসপত্র রয়েছে তার সম্বন্ধিত কেউই কোনো বস্তু, সন্দুক হোক, সে সন্দুকের সম্বন্ধিত হরেক জিনিস কেবল কাহাতি লোকেরাই দেখতে হবে। আদার পিপল কেউ স্পর্শ করবে তো মারা যাবে। এবং যে ঊর্জার বিষয়ে যখন আমরা কথা বলি, জীবনকে দেখলে তো সিন্ধুককে স্পর্শ করে নিয়েছিল এবং যেটা পড়ছিল সেই সিন্ধুককে ছুঁয়ে নিয়েছিল যাতে সেটাকে পড়তে না দেওয়া হয়, কিন্তু ছোঁয়ার কারণে সে মরে গেছিল। সে দাউদ সিন্ধুককে ফিলিস্তিয়ার দিক থেকে নিয়ে আসার সময় এই ঘটনা হয়েছিল। এই জন্যে পরমেশ্বর অতটা স্ট্রিক্ট
চতুর্থ পদ। আর সমাগম তাঁবুতে পরম পবিত্র বস্ত্রের বিষয় কাহাতিয়তের এই কার্য হবে, অর্থাৎ যখন যখন ছাউনির কিছু হবে তখন তখন হারুন ও তার পুত্র পিতরে এসে মাঝের পর্দাকে সে নামিয়ে সেটাকে সাক্ষী পত্র সন্দুককে ঢেকে দেবে। সেই মাঝের পর্দা, সেটা কি? যে মাঝের পর্দা সে মিলাপ তাঁবুতে সে পবিত্র স্থানকে আর পরম পবিত্র স্থানকে আলাদা রাখতে নিযুক্ত করা হয়েছিল, সেটা মাঝের পর্দা। এটা যে মাঝের পর্দা 4 ইঞ্চি অতটা মোটা আর 60 ফুট চওড়া, 30 ফুট লম্বা থেকে এটা একটা দৃঢ় একটা পর্দা ছিল, একটা ডোর ছিল। সেই দ্বারা সেই প্রধান যাজক সেই সময় পরম পবিত্র স্থানে যাবে। সেই দৃঢ় পর্দা সেই 300 লোক যাজকরা মিলে সেটাকে বেঁধে দিত, সেটাকে নিচে করতে হতো, সেটাকে নামাতে হতো। আর সেটাকে যদি নামাতে হতো, সে কাহাতিয়দের অধিকার ছিল না, কোনো অধিকার ছিল না যে সেটাকে স্পর্শ করে। সেটাকে নামাবার জন্য হারুন ও তার বাচ্চারা, এর অর্থ প্রধান যাজক, যা কিছু পরম পবিত্র স্থান রিলেটেড রয়েছে সেই সব টপিককে টাচ করা তো কেবল প্রধান যাজকই করে, বাকিরা কেউ টাচ করলে তো মারা যাবে। আমরা পৌল তিমোথিউসকে লিখতে লিখতে কখনো কোথাও এই যিশুকে অর্থাৎ পরমেশ্বরকে দেখেননি। যীশু খ্রিস্ট যখন শরীর ধারণ হয়েছিল তো সেই সময় দেখলে, কিন্তু পরমেশ্বরের রূপে যখন ছিল কেউই কোথাওই দেখেনি, কারণ তাকে দেখলে তো মারা যাবে, তাকে ছুলেই মারা যাবে। কেবল যীশু খ্রিস্ট এছাড়া কোনো স্বর্গদূতকে পাপ না হওয়ার আগে, পাপ না করার আগে, চাই আদম হোক, পরমেশ্বরকে অরিজিনাল গড অলমাইটি গ্লোরি কেউই দেখেনি, কেবল যীশু খ্রিস্টই দেখেছিল। সেই পরমেশ্বরকে প্রকট করবার জন্যে, পরমেশ্বরই নিজেকে প্রকট করবার জন্যে পরমেশ্বর তার বচন, তার যে পরমেশ্বর যীশু খ্রিস্ট রয়েছে, ফ্রম জেনেসিস 1:1 আদি পুস্তক 1:1 আদিতে পরমেশ্বর বলে বলবার সেখান থেকে নিয়ে সে কেবল যীশু খ্রিস্টই রয়েছে, সৃজনহারা নয়, পরমেশ্বরের পদের রূপে ছিল। এটা সবটাই জানা উচিত। পরমেশ্বরকে কেউই কোথাও কখনোই দেখেনি, দেখতে পায়নি, দেখতে পাবে না, দেখলে তো মারা যাবে। 6 পদ তখন তার উপরে সেই সুইসের খালের সে বিবরণ দেওয়া হয়েছিল, আর তার উপরে সম্পূর্ণ নীল রঙের কাপড় দিয়েছিল, আর সিন্ধুকে সেই লাঠি লাগিয়েছিল। আর মিলাপ তাঁবুকে কেউই দেখেনি, আর যদি দেখে তো মারা যাবে। এই জন্যে সেই দৃঢ়তার সেই পর্দা দ্বারা সিন্ধুককে ঢেকে রেখেছিল, এবং তার উপরে সেই সিন্ধুকের বিষয়ে কথা বলছি। আর তার উপরে যে রূফ রয়েছে, সিন্ধুককেও কেউই চুজ করা নয়, তাকে চারদিকে সেই একটা বিবরণ দেওয়া যে সেই সিন্ধুককে ডান্ডাকে ফিট করা এবং সেটাকে তুলতে হবে, নাকি সিন্ধুককে ছোঁয়া নয়। তারপরে 7ম পদ, তারপরে সেই পবিত্র রুটির মেজকে, এই মেজে 12টি রুটি, এটাকে পবিত্র রুটি বলা, সুব্রেড। এখানে 12 গোত্রের এক স্বরূপের অনুসারে নকলের রূপে 12 রুটি রাখত। এই রুটি যীশু খ্রিস্টের এক সদৃশ্য, এক চিহ্নের রূপে রয়েছে। এই জন্যে এই যে রুটির যে মেজে নীল কাপড় বিছিয়ে সেখানে পড়াতো ধূপদানও,
কুলসো দেবার সেই কটৌরোকে রেখেছিল, আর নৃত্যের রুটিও সেখানে হোক। তখন তার উপর লাল রঙের কাপড় বিছিয়ে সেটাকে সুইসর খালের আবরণ দ্বারা সেটাকে ঢাকে আর মেজের লাঠিকে লাগায়, অর্থাৎ মেজকেও ডান্ডাকে দেবার সেখানে ওদিকে এদিকে কঙ্গন টাইপের ছিল। তারপরে দেখবেন সোনার একটা দিবটের বিষয় নয় পদ, তার পাশে নীল কাপড় নিয়ে সেই গুলতর রস আর গুলদানো সমেত উজ্জ্বলা দেওয়া দিবটকে এবং তার সব পাত্রকে যার দ্বারা তার সেবা হয় সেটাকে তার উপরে রাখিবে। এটা পুরো মিলাপ তাঁবুর উপরে থাকার বস্তু, মিলাপ তাঁবুর মধ্যে থাকার বস্তু। আমরা সিন্ধুকের যে বাক্স পরম পবিত্র স্থানে থাকে, সেই সিন্ধুকের ভেতরে মান্নার যে কটোরা ছিল, হারুনকে যে চড়ি দেওয়া হয়েছিল আর মুশিকে যে দেওয়া হয়েছিল তো 10 আজ্ঞার ছিল, পট্টিও বলা হয়, এই সব সিন্ধুকের ভেতরে থাকে। তারপরে আমরা মিলাপ তাঁবুর পবিত্র স্থানে আসতেই সিন্ধুকের অপোজিট, সিন্ধুকের বাইরে অর্থাৎ সোজা সামনে, পবিত্র সামনে ধূপের মেজ থাকে, ধূপের বেদি। সেই বেদির উপরে সুগন্ধ দ্রব্য দিয়ে সেই সব ঘর সুগন্ধ দ্বারা ভরে যাজক সব দিন সেখানে ধূপ দেওয়ার কারণে সেই সুইট ফ্রেগনেন্সে পরমেশ্বরের আরাধনাকে করত। সেই পবিত্র স্থানে সোনার দিবট আর ধূপের বেদি আর এক মেজ, সে ভেটওয়ালি রুটির মেজ, সেসব পবিত্র স্থানে থাকতো। এসব কিছু পবিত্র স্থানে, এর অর্থ ইনসাইড দ্য টেন্ট, সেই মিলাপ তাঁবুতে পরম পবিত্র স্থানে এগুলো দেখা পেত। তারপরে লাল রঙের কাপড় বিছিয়ে 8 পদ পড়ছি, সেটাকে সুইসের খালের আবরণ দ্বারা ঢাকা হয়েছিল এবং মেজের ডান্ডাকে ফিট করা হয়। তারপর সে নীল রঙের কাপড় নিয়ে সেই গুলদানো সমেত উচিয়ালা দেবা দিবটকে আর তার তেলকে পাত্রকে নিয়ে যার দ্বারা তার সেবা হয় সেটাকে দেখে। তখন সব সমান সমেত হয়, দিবটকে সুইসর খালের আবরণে ভিতরে রেখে তাতে ভরা দেয়। তারপর সে সোনার বেদি ওপর এক নীল কাপড় বিছিয়ে তাকে সুইসের খালে আবরণ দ্বারা ঢাকে এবং তার ডান্ডাকে লাগিয়ে দেয়। তখন সে সেবা করে সব জিনিসপত্র নিয়ে যার দ্বারা পবিত্র স্থানে সেবা হয়, যে নীল কাপড়ে নিয়ে সে সুইসর খাল দ্বারা তার উপরে রেখে দেয় এবং তার উপরে ভরে দেয়। তারপর সে বেদির ওপর থেকে সব সরিয়ে সে বেদিতে বেগুনি রঙের কাপড় দেয়। তখন যেখানে যে সেবা হয় সে সব কিছু, অর্থাৎ তার খরচা এবং পাউরিয়া আর কাটোরে আদি বেদির সব জিনিসপত্র তার উপর রাখা হয় ও তার উপরে সুইসের খালের আবরণ দিয়ে বেদিতে লাঠিকে ফিট করা হয়। আর যখন হারুন ও তার পুত্র ছাউনির কুচের সময় পবিত্র স্থান ও তার সব জিনিসপত্রকে ঢেকে দিয়েছিল, তখন তারপরে কোথায় ছিল তার তোলবার জন্য এসেছিল। এখানে যে বিষয়ে বলা হয়েছে তার অন্তর, যে কেউ সে যেখানকার বাসিন্দা হোক, কেশরীয় হোক কি মারারি দেশের হোক, কি সমাগম তাঁবুতে ডিসেম্বল করার সময় সেই সমাগম তাঁবুর অর্থাৎ টেন্টের পবিত্র স্থান কি পরম পবিত্র স্থানের সম্বন্ধিত কোনো বস্তু কাউকে স্পর্শ করার জন্য অধিকার নেই তাদের। এসব যা রয়েছে সব কিছুর পরেই
তারাই, সেই সমাগমের লোকেরাই সেটাকে ধরেছিল। তাদেরকেও কেবল অধিকার দেওয়া হয়েছিল যে সেসব জিনিসপত্রকে তুলে নিক। এর অর্থ এটাই যে ইনস্টলেশন টাইম, যেরকম আমরা বিদ্যুতের কাজ করতে দেখি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস করতে দেখি, টু ওয়্যারস কানেক্ট করার পরে তাতে ইনসুলেশন টেপস দেওয়া হয়। সেই টেপ দেওয়ার পরে আমরা সেটাকে স্পর্শ করতে পারি। তার আগে যদি আমরা সেটাকে স্পর্শ করব তো তাতে মারা যাব। 15 পদ, যখন হারুন ও তার পুত্র পবিত্র স্থানের সব জিনিসপত্র তুলেছিল এবং তারপর তাদেরকে বলা হলো যেগুলোকে তোলো, কিন্তু কোনো পবিত্র বস্ত্রকে স্পর্শ করিও না, যাতে এটা না হয় যে তোমাদের মৃত্যু ঘটে। এবং সেই সমাগম তাঁবুতে এই বস্ত্রই রয়েছে। যে বস্ত্র হারুনের পুত্র এলিয়াজারকে দেখভাল করার জন্য দেওয়া হয়েছিল, সেটা এগুলোই দেওয়ার জন্য, উজিয়ালা দেওয়ার জন্য সেই তেল, অভিষিক্ত তেল আর সুগন্ধিত ধূপ আর অন্নবলি আর অভিষিক্ত তেল আর সব নিবাস আর তার মধ্যে সব বস্তু, সেসব পবিত্র স্থান ও তার কুলো সমান, এসব এলিয়াজার আর ইতামারের সেই দুই ভাই লোকেরা, হারুনের যে পুত্রের মধ্যে থেকে যারা বেঁচে ছিল তাদের মধ্যে এরাই ছিল। তার আন্ডারে এই যে মিলাপ তাঁবুর সেই কার্যকে করবার জন্য বিষয়তে এলিয়াজারকে এই সমাগম তাঁবুর সেই কোথায় দেওয়া হয় সব কার্য, সব যা রয়েছে এলিয়াজারের দেখভালে আসবে। সুপারভিশন পুরোই এলিয়াজারই করতে হবে। এসব সমাগম তাঁবুতে সব কার্য সুপারভাইজ করার কার্য এলিয়াজার থাকলেও ইতামার, গেরশনীয় আর মেরারীয় যে কার্য করে সেই কার্যকে সে ইতামার বলে, যে হারনের পুত্র ছিল, সেই ব্যক্তির সুপারভিশনে এই পুরো কার্য হবে। 17 পর তারপর সদাপ্রভু মসীহ হারনকে কহিল যে কাহাতীয়দের কুলের গোত্রীয়কে লেবীদের মধ্যে থেকে নষ্ট না হতে দাও। তার সঙ্গে এমন করো যে যখন সে পরম পবিত্র বস্তুর সমীপ আসে তখন যাতে মারা না যায়, কিন্তু যেন জীবিত থাকে। অর্থাৎ হারন ও তার পুত্র এসে এক একের জন্য তার মিনিস্ট্রি ও তার ভাগ যেন দেখে এবং সেই পবিত্র বস্তুকে দেখবার জন্য সনভরের জন্য ভিতরে আসতে না পারে। কি এরকম না হয় যে কাহাতিরা যাতে মরে না, এরকম না হয় যে যে শব্দ আসে সেটাকে আন্ডারলাইন করতে হবে, কারণ সমাগম তাঁবুর পরম পবিত্র স্থানে যা রয়েছে সেই সিন্ধুককে পরম পবিত্র স্থানে যেটা রাখা এবং সেই সিন্ধুকের বিষয়তে আমাদেরকে ধ্যান করার সময়তে কেবল প্রধান যাজককেই, কেবল হারনের পরেই প্রধান যাজক এলিয়াজারই হবে। এলিয়াজার কেবল একজনই তার ক্যারেক্টার প্লে করেছে, কেবল একজনকেই তার কার্য করতে হবে, এই প্রধান যাজককে তার কাজ করতে হবে। ইতামার বলে তার যে ভাই রয়েছে তাকে আসা উচিত হবে না। কাহাতীয়রা না মারা যাওয়ার মতো তার উপরে সব কার্যের দেখভাল করছে এলিয়াজারকে নিযুক্ত করতে হবে বলে ইন্ডিভিজুয়ালি কাকে কি দিতে হবে সেটা ডিসিশন তাকেই নিতে হবে। 2750 লোকেরা এই সমাগম তাঁবুতে টেন্টের হরেক বস্তু পার্টস ওঠানোর জন্য ব্যবহার করেছিল। 2750 জনকে কাউন্ট করা হয়েছিল। সেই সবাইকে আন্ডার দ্য কন্ট্রোল অফ দি এলিয়াজারের সঙ্গে ছিল। এলিয়াজার তাদেরকে দেখভাল করে। তারা সিন্ধুককে ও তার সব বস্তুকে, সেই মিলাপ তাঁবুর সব পার্টসকে তার নিজের কাঁধে রেখে সেটাকে তুলে চলতে হবে। তাদেরকে একটা ভালো সাধন হোক কি গাড়ি হোক কি কিছুই দেওয়া যাবে না।
এবং গেরশনীয়দের সাধন দেওয়া হয়েছিল, সেই সময়তে দেওয়া হতো, কিন্তু এই লোকদেরকে নয়, কাহাতীয়দের নয়। দেখুন এখানে কতটাই বিচিত্র, আশ্চর্যিত একটা রেসপন্সিবিলিটি। তারপরে যতটা পদ রয়েছে 49 অবধি, এই লোকদের যে পরিবারের বিষয়, যে গেরশনী লোকেরা, সেই কাহাতের লোকেরা, মারারি লোকেরা, সেই মিলাপ তাঁবুর কোন বস্তু অপারেট করতে হবে তা বলা হয়েছে। তারপরে 34 পদ থেকে নিয়ে 49 পদ অবধি, 30 ইয়ার্স টু 50 ইয়ার্স অবধি যা রয়েছে, পুরুষ তাদেরকে কাউন্ট করা হয়েছিল এবং তাদেরকে 8,850 লোক এসেছিল। সে 3 পরিবারের মধ্যে থেকে কাহাতরা 2,750, তারপরে গেরশনী 2,630, মারারি 3,200, সব মিলিয়ে 8,580 লোক সিলেক্ট হয়েছিল। তো আমরা 21 পদ থেকে একবার দেখব, 21 পদ থেকে দেখব। তারপরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি গর্ষণ সন্তানগণের পিতৃকুল ও গোষ্ঠী অনুসারে তাহাদেরও সংখ্যা গ্রহণ করো। 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাঁবুতের সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয় তাহাদিগক গণনা করো। সেবাকর্মের ও ভার বহনের মধ্যে গেরশনীয় গোষ্ঠীদের সেবাকর্ম এই: তাহারা আবাসের পর্দা সকল এবং সমাগম তাঁবুর আবরণ তদানুপরিস্থিতি তহস চর্মের ছাদ, সমাগম তাঁবুরের আচ্ছাদন বস্ত্র, প্রাঙ্গণের পর্দা সকল এবং আবাসরের সে ও বেদীর চতুর্থ কোষ্ঠিত প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদন বস্ত্র, তাহার রজ্জু ও সেবার্থক সমস্ত দ্রব্য বহিবে এবং এই সকলের সম্বন্ধে যে কিছু করিতে হয় তাও করিবে। এবং সেই বংশের সব মিনিস্ট্রি হারন ও তার পুত্রের বলাতে হয়েছিল, অর্থাৎ যা কিছু তাদেরকে বহন করা আর যা যা সেবকাই তাদেরকে করতে হয়, সব ভার তাদেরকে সঁপে দেওয়া হয়েছিল। হারন যাজকের পুত্র ইতামারের সুপারভিশন, যে কথা বলবে তার অনুসারেই বলবে, অর্থাৎ এভরিবডি মাস্ট ওবে বাই হাই প্রিস্ট। দেখুন এখানে একটি অর্ডার রয়েছে, ক্রোনোলজিক্যাল অর্ডার। এটা অনেক সরলতার কাজ, যে ফর্দকে নিয়ে যাওয়ার কাজ, এই কাজ গেরশনীরাও করছে। তারপরে মরারিরা কি করেছে, 28 পদকে একবার আমরা দেখব। সমাগম তাঁবুতে ইহাই গেরশন সন্তানগণের গোষ্ঠীদের সেবাকর্ম এবং তাহাদের রক্ষণীয় হারন যাজকের পুত্র ইথামারের হস্তগত হইবে। 29 পদ থেকে দেখি, আর তুমি মারারি সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে তাহাদিগকে গণনা করো। 30 বছর বয়স্ক অবধি 50 বছর বয়স্ক পর্যন্ত তাহারা সমাগম তাঁবুতে সেবাকর্ম করণার্থে শ্রেণীভুক্ত হয় তাহাদিগকে গণনা করো। আর সমাগম তাঁবুতে তাহাদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় এই ভার তাহাদের বহনীয় হইবে। আবাসের তক্তা সকল, সে সকলের অর্গল, স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের চতুর্দিকস্থি স্তম্ভ সকল। যখন আমি বিবরণ দিচ্ছিলাম, অনেক স্পষ্টরূপে একটা কথা আমি বলেছিলাম, যে পিতলের পোস্টের বিষয় বলেছিলাম, তামার পোস্টের বিষয় বলেছিলাম এবং রূপোর পোস্টের বিষয় বলেছিলাম, এবং তার ওপর ও নিচে যা যা থাকতো সে সব বস্তু, তার কিলের বিষয়তে আর আলাদা আলাদা দড়ির বিষয়ে কথা বলেছিলাম। এই সব কিছু, এসব জিনিসপত্র ওয়েট দ্বারা, মানে অর্থাৎ খুব হেভি, ভারী, এসব অনেক ওয়েট,
এসব মারাঠি লোকদের দেওয়া হয়েছিল। এই কারণে সে 2 সাধন দেওয়া হয়েছিল। অনেক অদ্ভুত রীতিতে থাকতো। যদি আমরা ধ্যান দেব তো তাদেরকে যেরকম সাধন দেওয়া হয়েছিল সেটা আমরা দেখতে পাবো। গেরশনীয়দের 2 গাড়ির মানে 4 বেল দেওয়া হয়েছিল। মোরারিদের 8 বয়েল আসার মতো 4 সাধনা দেওয়া হয়েছিল। আশ্চর্য রূপের বিধিতে তাদেরকেও এই দেওয়া হয়েছিল, কারণ তাদেরকে তুলিবার জন্য গেরশনীয় লোকদেরকে আর মরারি লোকদেরকে দেওয়া হয়েছিল। আর সে ভারী বস্তু ছিল। মরারিদের বিষয়তে 29 থেকে নিয়ে 33 অবধি লেখা রয়েছে। আর চারিদিকে প্রাঙ্গণে এবং সব কিছুই সব জিনিসপত্র দেওয়ার জন্য তাদেরকে সঁপে দেওয়া হয় এবং সেখান থেকে এক এক বস্ত্রর নাম নিয়ে তুমি গণনা করো। সেই কুলের সব মিনিস্ট্রি যা এরা সমাগম তাঁবুতে পেয়েছিল সেটা বিস্তারিতভাবে যে মহাযাজকের পুত্র ইতামারের অধিকারে থাকে। এই মিনিস্ট্রি মরারিদের করতে হবে, তার থেকেও বেড়ে আর কিছু না। তারপরে 34 থেকে 49 অবধি দেখলে সেই কাহাতি লোকদেরকে 30 থেকে নিয়ে 50 বছর তাদের গণনা, এবং 38 থেকে নিয়ে 41 অবধি সেই গেরশনী লোকদের জনগণনা। আর 42 থেকে নিয়ে 45 অবধি মরারি বংশের সেই 30 থেকে 50 অবধি যা পুরুষ রয়েছে তাদের জনগণনা করা হয়েছিল। সেরকম গণনা করার মতোই কাহাতিদের প্রথমে গণনা করা হয়েছিল। তো কাহাতিদের বংশকে তার কুলের পিতরের ঘরের অনুসারে 30 বছর থেকে 50 বছরের আয়ুর যত মিলাপ তাঁবুর মিনিস্ট্রি করার জন্য হয়েছিল এবং তার সব কিছুকে গণনা করেছিল। আর যে নিজের কুলের অনুসারে গণনা করা হয়েছিল সে 2750 ছিল। এবং কাহাতিদের কুলের যত মিলাপ তাঁবুকে সেবা করার জন্য গণনা করা হয়েছিল তারা এতটাই ছিল যে আজ্ঞা সদাপ্রভু মসির দ্বারা দিয়েছিল এবং সেই দ্বারা হারুন এদেরকে গণনা করেছিল। 2750 সেই সমাগম তাঁবুতে যে বস্তু ছিল এই সব বস্তুর সেই ভারী স্বয়ং এর নিজের কাঁধের উপরে তুলে সে পায়ে হাঁটার মতো প্রক্রিয়াতে আগে বাড়ছিল। তারপরে গেরশনীয়দের মধ্য থেকে যে তার নিজের কুল আর পিতরের ঘরানের গণনা করা হয়েছিল, অর্থাৎ 30 বছর থেকে নিয়ে 50 বছর অবধি আয়ুর সেই সমাগম তাঁবুর সেবাকর্মে নিযুক্ত হয়েছিল, তাদের গণনা ও তাদের কুল আর পিতরর তার কার্যকর্মের অনুসারে 2630 ছিল। এবং সেই কুলের মধ্যে থেকে যত সমাগম তাঁবুতে সেবাকারী ছিল যা গণনা হয়েছিল সেখানে সদাপ্রভুর আজ্ঞা অনুসারে মসি ও হারুন এদেরকে গণনা করে নিয়েছিলেন। দেখুন এখানে সদাপ্রভুর আজ্ঞা বলে এখানে লেখা রয়েছে। প্লিজ আন্ডারলাইন দ্য পয়েন্ট। এখানে নিযুক্ত পরমেশ্বরই করেছিলেন। গড হ্যাজ সিলেক্টেড দেম। এখানে পরমেশ্বরই সব কিছু সিলেক্ট করেছিলেন। অ্যান্ড গড হ্যাজ সিলেক্টেড এভরিথিং। এখানে ঈশ্বরের নিযুক্ত করা একটা ভাবনা, সেরকমই একটা ফিলিংস আসছে। সেরকমই উদ্ধারের যে চিন্তাভাবনা আমরা করি তারপরেতে আমরাও যা করছি সেই মিনিস্ট্রি। একদিকে আমরা মিনিস্ট্রি করছি, একদিকে আমরা কাজও করছি। পবিত্র আত্মা পরমেশ্বর কিন্তু কার্য করছেন, তার সঙ্গে হয়ে আমরা কার্য করছি। 42 পদ থেকে নিয়ে 45 পদ অবধি আমরা দেখব। আর মারারি সন্তানগণের গোষ্ঠীদের মধ্যে যাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণিত হইল 30 বৎসর বয়স্ক অবধি 50 বৎসর বয়স্ক পর্যন্ত যাহারা সমাগম তাঁবুতে সেবা কার্যে শ্রেণীভূত হইল তাহারা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণিত হইলে 3,200 জন হইল। ইহারা মারারি সন্তানগণের গোষ্ঠীদের গণিত লোক। মসির দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে
মোশি ও হারন ইহাদিগকে গণনা করিল। এইরূপে মোশি, হারন ও ইসরায়েলের অধ্যক্ষণ কর্তৃক ও যে লেবীয়রা আপন আপন গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে গণিত হইল, 30 বছর বয়স্ক অবধি 50 বছর বয়স্ক পর্যন্ত ইহারা সমাগম তাঁবুতে সেবাকর্ম ও তার ভার বহন কার্য করিতে প্রবেশ করিতে। তাহারা গণিত হইলে 8,580 জন হইল। বুঝতে পারছেন? 580 জন হইল। এরপরে সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই তাহারা প্রত্যেকজন মোশি দ্বারা আপন আপন সেবাকর্ম ও ভার বহন অনুসারে গণিত হইল। এটা একটু আন্ডারলাইন করবেন। এই রূপে মোশির প্রতি দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার দ্বারা গণিত হইল। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আজ্ঞা সদাপ্রভু এখানে মোশিকে দিচ্ছেন সেই অনুসারেই তাদেরকে কিন্তু গণনা করা হয়েছিল। এভরি ইন্ডিভিজুয়াল পার্সন হ্যাজ বিন কাউন্টেড, অ্যাকাউন্টেবল। সবথেকে বড় কথা অ্যাকাউন্টেবল। সে তার সেনা হিসাবে, তার বোঝের হিসাবে, ভার হিসাবে সদাপ্রভুর মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে তাদেরকে গণনা করা হয়েছিল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, এভরি ওয়ার্ক ইজ নোটেড, প্রত্যেকটা কার্য নোট করা হচ্ছে এবং কাজ নির্ধারিত করা হয়েছিল কাকে কোন কাজে ব্যবহার করা হবে, কার আহ্বান কি আছে, সব কাজের সুপারভাইজন হয়েছে, সব কাজের একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দ্যাট ইজ গড অ্যান্ড হিজ ইনস্ট্রাকশন। এই জন্যে চতুর্থ অধ্যায়কে এখানে আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।